আসসালামু আলাইকুম আমার প্রিয় ভ্রমণ পিপাসু বন্ধুরা। আমি সাবিল, আর আজকে আমি এসেছি বাংলাদেশের এক নির্জন সৌন্দর্যভূমি টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জে। আজকে আমি একটা ডে ট্যুর দেব টাঙ্গুয়ার হাওরে ফ্লাই ইউ একটা ট্রাভেল এজেন্সির সাথে। মাত্র 1350 টাকায় কিভাবে এই ডে ট্যুর সুন্দরভাবে আমরা করতে পারি, কি কি দেখছি না দেখছি, খাবার দাবার সহ সব কিছু সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন। আমরা সকাল 7টায় যাত্রা শুরু করি। বাস চলেছে এক অন্যান্য পথ ধরে। রাস্তায় ধীরে ধীরে চলে আসছে সুনামগঞ্জের দিকে। এখানকার দৃশ্য সত্যি চোখ জুড়ানো মতো। রাস্তার দুধারে সবুজ মাঠ, হাওর আর ছোট গ্রাম যেন ছবির মতো সাজানো। কেবল এখানকার সড়ক নয়, পরিবেশটাও এক অসাধারণ অনুভূতিতে। মনে হয় প্রকৃতির জন্য আমাদের নিয়ে আসছে এক অন্যরকম দিকে। এমন রাস্তায় চলতে চলতে মনে হয় যেন এক বিশাল শান্তির কাছে বেরিয়েছি। এই রাস্তাটা যেমন প্রকৃতির সৌন্দর্যে ভরা, তেমনই শান্ত, একদম ভ্রমণের জন্য পারফেক্ট। সময়টা সকাল, চারপাশে ঠান্ডা হাওয়া বইছে, মনটা শান্ত হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছাই 10টা 30-এর দিকে। আমরা বাস থেকে নামার পর আমরা চলে যাই আমাদের মেন গন্তব্য, এটা যেখানে আমাদের বোট রাখা আছে সেখানে যাই। এখানে অনেক বোট একসাথে সারিভাবে সুন্দরভাবে রাখা আছে। এটা হচ্ছে আমাদের বোট। এই বোটে প্রায় অনেকগুলো কেবিন আছে, আর আমরা মানুষ ছিলাম প্রায় 40 জনের মতো। এটা অনেক বড় বোট। এখানে অনেকগুলো রুম আছে, আর উপর দিকে আমরা হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য উপরের দিকে অনেক সুন্দর বসার জায়গা আছে। বসে বসে আমরা হাওর উপভোগ করতে করতে যাব। আমার প্রিয় বন্ধুরা, এখন আমরা নৌকায় উঠে পড়েছি। চারপাশে শুধু পানি আর পানি। আকাশ যেন নেমে এসেছে গায়ে। হাওরের বাতাসে পাখির ডাক আর নৌকার বিভিন্ন এক কথায় অসাধারণ, যা বলার মতো কোনো ভাষা নেই বললেই চলে। আমরা এখন পৌঁছে যাই ওয়াচ টাওয়ারে। এখানে আমরা গোসল করি। সবাই মনে করে একটু লাইফ জ্যাকেটটা পরে নেবেন, যেটা 30 টাকার মতো জনপ্রতি পড়বে আর কি। আমরা সবাই গোসল করার পরে আমরা বোটের উপরে সবাই আসি দুপুরে খাওয়ার জন্য। খাওয়ার মেনুতে ছিল মোরগ, ডাল, আলু তরকারি ছিল, আলুর সাথে কি মোরগ। এই মুহূর্তটা ছিল কিছুক্ষণ শান্ত। নৌকা ছাড়া কিছুক্ষণ পর আমি পা দুটো পানির উপর নামিয়ে দিলাম, আর হাওরের ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছিল। সামনে শুধু বিশাল জলরাশি আর নিচে নরম ঢেউয়ের শব্দ। জীবনের ব্যস্ততার বাইরে এই একটা সময়ের জন্য আমার একান্ত নিজের হয়ে গেল। প্রকৃতি এখানে কথা বলে নীরব ভাষায়, ধীরে ধীরে। ইতিমধ্যেই আমরা পৌঁছে যাই নীলাদ্রি লেক। এটা যেন বাংলাদেশের ছোট্ট এক টুকরো সাদা নীল স্বপ্ন। লেকের পানি একদম স্বচ্ছ সবুজ, আর চারপাশে পাহাড় আর পাথর ঘেরা পরিবেশ। এখানে এসে মনে হচ্ছিল যেন আমরা বাংলাদেশে নয়, কোনো বিদেশি লেকে দাঁড়িয়ে আছি। নীলাদ্রির রং, বাতাস আর সেই নির্জন শান্তি সবকিছু মুগ্ধ করে দিয়েছে। প্রকৃতি এখানে নিজের সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে অকৃপণভাবে। প্রায় 4টার দিকে আমরা আমাদের বুটে বের হই, আর 4টা 10-এর দিকে আমাদের বুট ছেড়ে দিই, আর আমরা আমাদের বাসের গন্তব্যে আবার বের হই। এই সৌন্দর্য, পাহাড়, লেক অনেক সুন্দর ছিল, যা মুখ বলার মতো না। আমরা কিছু সময় এখানে শুয়ে শুয়ে প্রকৃতির বাতাস
অনেক ভালো লাগছিল বিকালের দিকে। আর কি আর বলবো, অনেক সুন্দর মুহূর্ত গেল। বাট আমি একটা সাজেশন দেব সবাইকে, যদি আপনাদের সবার লাখে যদি পড়ে, তাহলে বৃষ্টি যদি হয় তো টাঙ্গাইলের সময় যখন ভ্রমণ করবেন আপনারা বৃষ্টির দিনে আসার চেষ্টা করবেন, তো তাহলে ভালো লাগবে। বাট গরমের মধ্যে আসলে একটু কষ্টদায়ক হবে। এটা ছিল আমার রুম, আমার সাথে একজন ছিলেন। যেহেতু অনেক গরম ছিল, আমি সারাটা দিন আমি বাহিরেই ছিলাম। টাঙ্গাইলের এই রুমগুলো অনেক সুন্দর। এখানে মাঝখানে এখানে বসার জায়গা আছে, যেখানে আপনারা চাইলে বসে বসে দিন অনেক আরামে বা গল্প গুজব ফ্রেন্ড সার্কেল নিয়ে গল্প গুজব করে অনেক মজা করে দিনটা কাটাতে পারবেন। আমরা আবার আমাদের বাসে ব্যাক করি। আমাদের এখানে আমাদের জার্নিটা শেষ হয়ে যায়। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।